প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি হরি নামের বন্যা যে এলো। বন্যার যায় বলি হারি, ও তারে তরঙ্গ ভারী। বন্যার যায় বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যার যায় বলি হারি, ও তারে তরঙ্গ ভারী। বন্যার যায় বলি হারি, তার তরঙ্গ ভারী। আচ্ছা মাইরা আসতে বলি, তরঙ্গ মানে কি গো? তরঙ্গ মানে কি মা? তরঙ্গ মানে ঢেউ, ঢেউ। তরঙ্গ মানে জল। হ্যাঁ মায়েরা একটু জোরে বলে দাও তো, তরঙ্গ মানে কি? ঢেউ। তা আমাদের নবদ্বীপে যেমন রোজ বন্যা হয়, রোজ ঢেউ ওঠে, তা আজকে আমরা এটা কোথায় বসে আছি? তোমাদের এই জায়গাটার কি নাম? পাইকপাড়া। তাহলে আজকে কি এটা পাইকপাড়া আছে কি নেই? তো আমাদের জন্য মায়েরা বাবারা মিলে কি তৈরি করেছে? নববৃন্দাবন নবদ্বীপ, তাই তো? তাহলে আমাদের ওই নবদ্বীপে যেমন রোজ বন্যা হয়, রোজ ঢেউ ওঠে, আজকে এই নবদ্বীপে কি একটু বন্যা হবে? কি একটু ঢেউ উঠবে মায়েরা? হ্যাঁ একটু উলুধ্বনি দাও দেখি জোর করে। নিতাই গৌর হরি বল। হ্যাঁ রাধে রাধে। আর বাবারা কি করবে? একটু বাহু তুলে দেখি, নিতাই গৌর হরি বল। বাহ, এইবার মনে হচ্ছে বৃন্দাবনে এসেছে। হ্যাঁ মাঝে মাঝে একটু উলুধ্বনি করতে হবে, জমে গেলে হবে না। হরি বল। একটা হাত তুলে সবাই মিলে নেচে নেচে চলে যাব নবদ্বীপ ধামে। দেখি বাহু তুলে করতালি দিয়ে দিয়ে। বন্যার যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যায় বলি হারি, তরঙ্গ ভারী। বন্যার যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যায় বলি হারি, তার তরঙ্গ ভারী। সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলকে হারে। আর সেই তরঙ্গে হরি হরি হরি। আজি সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলকে হারে। আর সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলকে হারি। ও তার সঙ্গে, ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথারে সাঁতারে দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথারে সাঁতারে দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা দিল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিল। হরি বলো, হরি নামের বন্যা দিল। হরি বল, বাহু তুলে, নেচে নেচে, রাধে। এমন বন্যা দেখি না, জীব শুকনা তলা। না দেখি নয়, শিব শুকনাতে তলা। এমন বন্যা দেখি না, জীব শুকনা তলা। আমার বন্যা দেখি নয়, শিব শুকনাতে তলা। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার। আর ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। ডুবলো নদীর পুরুষ
একত্রিত হয়েছি। দেখো সবাই আমরা এসেছি, কিন্তু আমাদের কারোর মধ্যে কোনো জাতি ধর্মের বিচার আছে? হ্যাঁ, আমি কোন কুলে জন্মেছি, কে বড় কে ছোট, কোনো ভেদাভেদ আছে বাবা? না। হরিনামে কিন্তু আমাদের কোনো জাতি ধর্মের বিচার হয় না। বলে যদি থাকতো তবে হরিদা হরিনামে ঢুকতে গেলে সময় মতো ঢুকতে হবে। আসতে এই যে দেখো, আজ আমরা এখানে সবাই সমাগম হয়েছি, সবাই এসেছি এক জায়গায়। তাহলে এখানে আমরা কেউ বলতে পারবো যে এখন আমার প্রাণ আছে, আমি আর একটু পরে বাঁচবো কিনা? কি বাবা? চোখ বন্ধ করলে সকাল, আর চোখ না মেললেই পরকাল। হরি বল। এই যে রাতে যে ঘুমাবো, সকালে চোখ খুলবে কিনা কেউ বলতে পারবো? নিঃশ্বাসের কিন্তু কোনো বিশ্বাস নেই। এই যে আমাদের মনুষ্য জীবনের সব থেকে মূল্যবান বস্তু কি জানো বাবা? আছে। মানুষ দেখো, তার যদি টাকা পয়সা লুট হয়ে যায় বা নিয়ে নেয় বা হারিয়ে ফেলে, যাই হোক কোনো কারণে, ধরো টাকা পয়সা, আজ বড় লোক ছিল, কাল পথের ভিখারি হয়ে গেল, কেউ বলতে পারবো না। আজ আমার কাছে লক্ষ টাকা আছে, কাল আমার কাছে থাকবে না, এটা হতেই পারে। কিন্তু সেই মানুষটি যদি চায় বাবা, তার পরিশ্রমের দ্বারা পুনরায় সেই টাকাকে অর্জন করে নিতে পারে। কারোর বাড়ি ছিল, ভেঙে গেল, নষ্ট হয়ে গেল, পুনরায় আবার তৈরি করে নিতে পারে বাবা। কিন্তু আমাদের এই মনুষ্য জন্মে সব থেকে আমাদের জীবনের মূল্যবান বস্তু যেটা, সেটা হলো সময়, যেটা একবার বাবা জীবন থেকে চলে গেলে কোনো কিছুর দ্বারা সেটা তুমি ফিরিয়ে আনতে পারবে না। সময় থাকতে থাকতে তাকে বুঝতে হবে বাবা। কথায় বলি, সময় করিয়া পত্তি ধরিয়া যে বা চলে দ্রুত গতি, আর সময়ের শেষে অনাশেষে সেজন চলে যায় আপনি বসত। আজ আমার কাছে প্রভু সব দিয়েছে মা, ভজনের দেহ দিয়েছে, আমি যদি বলতে না পারি, বলবার ক্ষমতা আছে। আমরা অনেকেই মনে করি যখন বয়স হবে তখন যে ভগবানকে ভজবো না। এই যে তুমি যে প্রভুকে ভজবে, প্রভুর নামটা যে বদন থেকে উচ্চারণ করবে বাবা। এখন আমাদের গালের ভেতরে এত সুন্দর স্বাদের দাঁত আছে, ধরো আমি বলতে যাচ্ছি হরি বল, উচ্চারণ হচ্ছে হরি বল, কিন্তু বয়সকালে সেটা আর হবে মা, তখন কি হবে? হবি বল।
কি ঠিক বলছি তো? এই সময়টা কিন্তু আমাদের সবারই আসবে না। তখন যদি চেষ্টা করি আমি 16 নাম 32 অক্ষর বলতে যাব, মা যখন যদি আমার অভ্যাস না থাকে, সারা জীবন যদি বিষয়ের চিন্তায় আমি ডুবে থাকি বাবা, তাহলে জানবে শেষ সময় তো আমার এই বিষয়ের চিন্তায় মাথায় আসবে, ভজনের কথা আমার একবারও আসবে না। যে যেই চিন্তাতে আমরা দেহ রাখবো মা, যে যেই চিন্তাতে আমরা মারা যাব, সেই জন্যই আমাদেরকে আবার প্রাপ্ত হতে হবে। যদি তুমি ভজনের জন্য দেহ পেয়ে যদি ভজন করতে করতে যেতে পারো, শ্রী গুরুদেবের নাম করতে করতে যদি প্রাণটা তোমার বাহির হয়ে যায় বাবা, তাহলে এই মৃত্যুর চক্র হতে আমার উদ্ধার। কিন্তু যদি সেটা আমি না করতে পারি, আমার যদি অভ্যাস না থাকে বাবা, আবার এই পুনরায় জন্ম মৃত্যুর এই চক্রে আবার আমাকে ফিরে আসতে হবে। তাই সময় থাকতে থাকতে তাকে ভজন করতে হবে, সদ্গুরু চরণকে আশ্রয় করতে হবে, হরিনাম গাইতে হবে। তাই কি বলছে দেখো, বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভাই। আর সেই তরঙ্গে কারা ডুবে যাচ্ছে? আমার নেতাই গো। তাহলে তারা যদি ডুবতে পারে আমরা পারবো না মা? পারবো তো? তাহলে একটু হাত তোলো দেখি, সবাই মিলে বাহু তোলে, হ্যাঁ করতালি দিয়ে দিয়ে দেখি, বলো বন্যার যায় বলে হারি ও তার তরঙ্গ ভারী। হরি হরি তার তরঙ্গ ভারী, বন্যার যায় বলে হারি ও তার তরঙ্গ ভারী। সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি, আর সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি, আজ সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি, আজ সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথারে সাঁতারে দিল। হরি হরি আজ সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথারে সাঁতারে দিল। হরি নামে বন্যা দিল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এলো। मेरा मन पंछी बोले, मैं उड़ वृंदावन जाऊं, ब्रज की लता पता नीली। क्या बोले? वृंदावन एक ऐसी जगह है जिसके हर कने में हर गली में सिर्फ एक ही नाम होती है, वो है राधे राधे राधे। मैं राधे राधे गा, मैं शाम शाम गा, রাধে রাধে গা, শ্যাম শ্যাম গা। তাহলে দেখি সবাই মিলে তো বাহু তোলে, নেচে নেচে বৃন্দাবন চলে যায় राधा नाम गाइते गाइते। चलो बाहु तोले, दोनों हाथ उठा के ताली की सेवा करिए। मैं राधे राधे गा, मैं शाम शाम गा, राधे রাধে গা, শ্যাম শ্যাম গা। मैं राधे राधे गा, मैं शाम शाम गा, রাধে রাধে গা, শ্যাম শ্যাম গা।
गलियों में झूम झूम के राधे राधे गज गलियों में झूम झूम के मन की तपन बोझाओ। प्रेम से बोलिए राधा रानी की জয় भक्ति बिहारी लाल की জয় আজকের হরিনাম যজ্ঞ মহোৎসব কি জয় সমাগত সকল ভক্তবৃন্দ কি জয় হ্যাঁ রাধে। তো বৃন্দাবনে এসে শুধু জয় দিলে হবে না, একটু রাধা নামও গাইতে হবে, কি তাই তো? একটা হাত তুলে আমার সঙ্গে সবাই মিলে দেখি বলো আস্তে। মে রাধে রাধে গা মে শাম শাম গা জোর কোথায় গেল? ও মাইরা, এত সুন্দর প্রসাদ সেবা করানো হলো, জোর কোথায়? হ্যাঁ, ভগবানের নামে জয়ধ্বনি দিতে গেলে একটু জোরে জোরে দিতে হবে। কথায় বলে বাবা, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে কখনোই নয়। এই তিনটি বস্তু থাকলে কখনো ভগবান পাওয়া যাবে না বাবা। ভুল হোক ঠিক হোক একসাথে বলতে হবে। দেখে হাত তোলো সবাই মিলে, দেখি উচ্চ স্বরে জোরে জোরে গাইতে হবে। বলো আমি রাধে রাধে